মাত্র একটি ভুল, মাত্র 2 দিনের দেরি একটি বাবুর মস্তিষ্কে পার্মানেন্ট ক্ষতি করে দিতে পারে। দর্শক, আজকে আমরা কথা বলবো নবজাতকের জন্ডিস নিয়ে। এই জন্ডিস এমন একটা জিনিস যে প্রায় 2 জনের 1 জনের নবজাতকের এটি হয় এবং প্রায় ক্ষেত্রেই মা বাবারা যেটি করেন যে চোখ দেখে মুখ দেখে জন্ডিস আন্দাজ করার চেষ্টা করেন এবং ভাবেন যেটি স্বাভাবিক, ঘরে বসে থাকেন এবং কার্নিক টেরাসের মতো একটি ভয়াবহ রোগ কিন্তু হতে পারে। দর্শক, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। আজকে আমি এমন একটি ব্যাপার নিয়ে কথা বলবো যে প্রায় ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে আমরা উপেক্ষা করি এবং করে সমূহ বিপদে পড়ি। নবজাতকের যে জন্ডিস আমরা জানি যে এটি স্বাভাবিক প্রতিক্রিয়া। অনেক প্রায় 60% যারা টার্ম বেবি অর্থাৎ যারা মাসের বাবু মাসে হয়েছে এবং 80% প্রিটার্ম বেবি অর্থাৎ যারা 37 সপ্তাহ আগে হয়ে গেছে তাদের জন্য এটা স্বাভাবিক। জন্ডিস কেন হয়? আমাদের যে পুরনো রক্ত কণিকাগুলো ভেঙে বিলিরুবিন তৈরি হয় এবং ছোট বয়সে বাবুদের যে বিলিরুবিন, এই বিলিরুবিনটাকে লিভারটা অপরিপক্ক থাকে। লিভার এই বিলিরুবিনকে বের করে দিতে পারে না, যার ফলে শরীরে এই বিলিরুবিন জমে যায় এবং আস্তে আস্তে জন্ডিসটা বাড়তে থাকে। তাহলে আমরা কখন বুঝবো এটি স্বাভাবিক জন্ডিস সেটি আপনাকে জানতে হবে। তাহলে নাম্বার 1, স্বাভাবিক জন্ডিস অবশ্যই 24 ঘন্টার পরে হবে। 24 ঘন্টার আগে যে কোনো জন্ডিস সেটা কিন্তু অস্বাভাবিক এবং খারাপ, ফ্যাটাল, বিপজ্জনক। তাহলে জন্ডিস 24 ঘন্টা পরে হবে। বাবু খাওয়া দাওয়া করছে, বাবু দুধ খাচ্ছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, বাবু অতিরিক্ত ঘুমাচ্ছে না, আমরা বলি শব্দটা অ্যাবনর্মালি স্লিপি, এবং জন্ডিস আস্তে আস্তে বাড়ছে, 5 থেকে 7 দিন বাড়বে এবং 7 থেকে 10 দিনে আস্তে আস্তে নিজেই কমে যাবে। তবে হ্যাঁ, বাবুদের জন্ডিস কিন্তু মুখে এবং চোখ হলুদ থাকতে পারে এবং এটা 2 মাস পর্যন্ত থাকতে পারে এবং এটাকে আমরা বলি ব্রেস্ট মিল্ক জন্ডিস, সেটা স্বাভাবিক। তাহলে এটি একটি যে ভুল প্রক্রিয়া যে বাবুর চোখ দেখে মুখ দেখে জন্ডিস ধরার যে প্রক্রিয়া, এটি কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা করি, ছোটদের কিন্তু চোখ মুখ হলুদ থাকবে, এটাই স্বাভাবিক। বিস্ময়করভাবে বাবুদের জন্ডিস বাড়ে উপর থেকে নিচ পর্যন্ত। আমরা টেস্ট না করেও একটা বাবুর জন্ডিস কত আছে আমরা বলে দিতে পারি। একটা বাবুর যদি মুখ হলুদ থাকে তাহলে আমরা ধরে নেব তার জন্ডিস আছে 5। যদি চেস্টের এই পর্যন্ত হলুদ হয় তাহলে আমরা ধরে নেব 10। নাভি বা আশেপাশে আমরা ধরে নেব 15, এবং নাভির নিচে যদি থাই বা হাত পা হলুদ হয় তাহলে আমরা বলবো সেটা অবশ্যই 15-এর উপর আছে, সেটি বিপজ্জনক, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আজকের একটা টেক হোম মেসেজ, অবশ্যই আপনার বাবুর জন্ডিসটা নাভির নিচে আছে কিনা, বিশেষ করে থাইগুলো হলুদ হচ্ছে কিনা এবং হাতের তালু পায়ের তালু যদি হলুদ হয়ে যায় তাহলে ঘরে বসে থাকা অত্যন্ত বিপজ্জনক। তাহলে বিপজ্জনক চিহ্নগুলো কি? অবশ্যই যেটা আমি বললাম, যদি লেভেল আপনার থাই বা এগুলো ছাড়িয়ে যায়, আপনি দেখছেন অত্যন্ত দ্রুত জন্ডিস বেড়ে যাচ্ছে, খুব অল্প সময় অনেক হলুদ হয়ে গেছে, এবং ওই যেটা বললাম প্রথম 24 ঘন্টার ভিতরেই জন্ডিস, জন্মের পরপরই জন্ডিস শুরু হয়ে গেছে, অত্যন্ত বিপজ্জনক। বাবু অ্যাবনর্মালি ঘুমাচ্ছে, স্লিপি, বাবু খাচ্ছে না এবং তীক্ষ্ণ স্বরে কান্নাকাটি করছে, সেগুলো সবই কিন্তু বিপজ্জনক চিহ্ন। ঘরে বসে থাকা, আরও 2 দিন দেখি একটু রোদে আমরা দিয়ে দেখি না জন্ডিস কমে কিনা, এগুলো করতে গেলে কিন্তু কি হবে, ওই যে বললাম বাবুদের জন্ডিস কিন্তু ব্রেইনে যেতে পারে। আমার আপনার জন্ডিস কখনো ব্রেইনে যাবে না, কারণ আমাদের ব্রেইনে একটা আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছে, এটা বলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। কিন্তু ছোটো বাবুদের ওই পর্দাটা তৈরি হয় না, যার ফলে জন্ডিস বেড়ে গেলে, বিশেষ করে যদি আপনার ওই হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যায়, তখনই বুঝবেন ওই জন্ডিসটা কিন্তু ব্রেইনে চলে যেতে পারে এবং ব্রেইনের পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। বাবু প্রতিবন্ধী হতে পারে, সেরিব্রাল পালসি বা সিপি বলে একটা রোগ হতে পারে, মস্তিষ্কের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি দেখেছি অনেককে এই প্রবণতায় যে 2 দিন আরও দেখি, আর একটু দেখি না কমে কিনা, তাহলে কিন্তু এই ধরনের বিপদ হতে পারে। ডাক্তার সাহেবরা প্রয়োজনে, আমরা বলি ফটোথেরাপি, আমরা লাইট দেই, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ফটোথেরাপি দেওয়া হয়, এবং যাদের খুব বেশি জন্ডিস বেড়ে যায় 27, 28, 30, এগুলো যখন হয় তখন আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত চেঞ্জ করে দিই, বাবুর শরীরে যে রক্ত আছে সেটা চেঞ্জ করে আরেকটা রক্ত ঢুকাই, যার ফলে পুরোটাই আবার ফ্রেশ হয়ে যায়। তাহলে এইগুলো একটা বাবুর জন্ডিসের বিপজ্জনক চিহ্ন। কিন্তু বাবুর বয়স, কত ঘন্টা তার বয়স হয়েছে, বাবুর ওজন, বাবুর অন্যান্য বিপজ্জনক কোনো চিহ্ন আছে কিনা, কোনো ইনফেকশনের লক্ষণ আছে কিনা, এগুলো একমাত্র একজন ডাক্তার সাহেবই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি ঘরে বসে থেকে ওই যে বললাম আরও 2 দিন দেখি, এগুলো করতে গেলে কিন্তু বাবুর ওই ব্রেইনে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়া বা কার্নিক টেরাস রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তো দর্শক, আপনার বাবুর জন্ডিস হয়েছিল কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।